প্রতিদিনের রান্নায় আমরা প্রত্যেকেই কম বেশি টমেটো ব্যবহার করে থাকি। সে নিরামিষ তরকারি হোক বা মাছ মাংস হোক, টমেটো খুব দরকারি একটা জিনিস। বাজার থেকে টমেটো আনার পর ফ্রিজে যতই রাখি কিন্তু ফ্রিজে ঠিক মতন টমেটো থাকে না, নয় বাইরের দিকটা কালো হয়ে যায় অথবা একটুখানি নরম হয়ে যায়, খারাপ হয়ে যায়। তাই টমেটোটাকে সংরক্ষণ করার জন্য আমি এইভাবে ব্যবহার করি। তাহলে চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না, টমেটো সংরক্ষণ। প্রথমে একটা পাত্রে কিছু শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখলাম। ধোয়া টমেটোগুলো এবার প্রেসার কুক করে নেব। 2 সিটি দিয়ে প্রেসার কুক করে নেব। টমেটো দিয়ে আমরা নানা রকম তরকারি, মাছ মাংস, চাটনি সবই করে থাকি, কিন্তু এইভাবে টমেটোটা রেখে দিলে তৈরি করে অনেক কিছু রান্নায় ব্যবহার করা যায় এবং অফিস টাইমেই বলো বা তাড়াহুড়ো সময় বলো, টমেটো এরকমভাবে করা থাকলে টমেটোটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। প্রত্যেকটা টমেটোর ওপরের স্কিনগুলো ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে টমেটোগুলো দিয়ে দেব। টমেটো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন টমেটোর গায়ের চামড়াগুলো খুলে মিক্সিতে নিয়ে নেব। এখন বাজারে দেশি টমেটো খুব যে একটা দেখা যায় তা নয়, বিশেষ করে এই সময়টা হাইব্রিড টমেটো অনেক সময় তরকারিতে দিলেও খুব ভালোভাবে মিশে যায় না। তাই জন্য আমি এইভাবে টমেটোটা তরকারিতে ব্যবহার করে থাকি। তোমরাও এইভাবে টমেটো ব্যবহার করতে পারো, এইভাবে রান্না করে। টমেটোটা বেশি দিন কিন্তু রাখা যাবে না, মোটামুটি 1 সপ্তাহ মতন আমি করি, খুব বড় জোর হলে 10 দিন। এবার টমেটোটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ডারে টমেটো সিদ্ধ, ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা, একটু বেশি পরিমাণ ঝালই আমি এখানে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতন ঝালটা দিয়ে দেবে। আর একটা গোটা রসুন ছাড়িয়ে রসুনটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করব, একটু সর্ষের তেলটা বেশি লাগবে। এবার ওই পেস্টটা পুরো ওই সর্ষের তেলে ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে তলাটা অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে। একটু ঘন হয়ে এলে যখন ফুটবে, ওপরে একটু ঢাকা দিয়ে দেওয়াই ভালো, কারণ চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়, এমনকি হাতে মুখে লেগে যেতেও পারে। ওই জন্য ওপরে একটা ঢাকনা দিয়ে দেওয়াই ভালো।
মোটামুটি জলটা শুকিয়ে এসছে, এখনও কিন্তু আমি লবণ দিইনি। এইবার লবণটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টিও দিলাম। খুব সহজ, তোমরা এইভাবে সংরক্ষণ করতে পারো। যে কোনো রান্নায়, নিরামিষ হোক বা আমিষ, যে কোনো রান্নায় 1 চামচ করে দিয়ে দেবে, দেখবে তার টেস্ট বহুগুণ বেড়ে গেছে। একদম কড়ার গায়ে যখন আর লাগবে না, একদম শুকিয়ে যাবে, তখন বুঝবো যে এটা আমার হয়ে গেছে। আর একটু হবে। একবার করে রাখলে মোটামুটি 7 থেকে 10 দিন যাবে। দেখো কড়ার গায়ে আর লাগছে না, সুন্দর একটা ঘনত্ব এসে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের বয়ামে রেখে দেব। এখানে মোটামুটি 500 গ্রাম টমেটো ছিল। 500 গ্রাম টমেটো আমি এইভাবে করে রেখে দিলাম। তোমরা যদি বেশি করতে পারো করে রেখে দিও। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কাঁচের বয়াম বা শিশিতে রেখে দিতে পারবে। ফ্রিজে রেখে দেবে স্টোর করে। যে কোনো রান্নায় 1 চামচ তোমরা দিয়ে দেবে, নিরামিষ বা আমিষ, ভালোই লাগবে খেতে। এরকম মশলা যদি ঘরে তৈরি করা থাকে নিজের হাতে, তাহলে খেতেও ভালো লাগে। সব সময় বাইরে থেকে কিনে ব্যবহার করব, ওই জিনিসটা মনে স্থান না দেওয়াই ভালো। নিজেরা যদি একটু কষ্ট করে এইভাবে তৈরি করে নেওয়া যায়, খেতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে। ওই একটুখানি এরকম দিয়ে দেবে যে কোনো তরি তরকারিতে, তার স্বাদ খুব সুন্দর হয়। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তোমরা এইভাবেই কিন্তু করে খেও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, তাহলে তোমাদের তো ধন্যবাদ জানাতে পারবো। কি সুন্দর হয়েছে দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা।